অপরাধ মুক্ত চিত্তে নামের সেবা। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, বহুকাল নাম শ্রবণ ও নাম কীর্তন করেও অনেকের প্রাণে ভগবত প্রেমের উৎস ফুটে উঠে না। নাম শ্রবণ, নাম কীর্তন, নাম জপ অবিরাম চলেছে, তবু তুমি যে তিমিরে তুমি সেই তিমিরে। এর কারণ এই যে জীবনকে সর্ববিধ অপরাধ থেকে মুক্ত করার চেষ্টা সঙ্গে সঙ্গে না থাকলে জীবনের উপরে ভগবানের নামের মহিমা, নামের প্রতাপ প্রকাশে দেরি হয়। কারো প্রতি কোনো অপরাধ করবে না, কারো সম্পর্কে কোনো অন্যায়ের অনুষ্ঠান করবে না। এই ভাবকে নিজ ব্যবহারের ভিতর দিয়ে প্রস্ফুটিত করে তোলার চেষ্টার সঙ্গে সঙ্গে যে ভগবৎ স্মরণ, মনন, কীর্তন, তার ফল সদ্য এবং অমোঘ। পুজ রক্ত সাব না করে ক্ষতের গায়ে মলম লাগালে যেমন মলম সহজে ক্ষতের উপরে নিজের আরোগ্যকারিণী শক্তিকে প্রকাশ করে না, দৈনন্দিন কার্যাবলীকে সেই রকম অপরাধ মুক্ত করে চলবার চেষ্টা না করলে ভগবানের নাম সেবার সুফল প্রত্যক্ষ হতে দেরি হবেই হবে। জীবন ভরে কত মনিবের চাকরি করবে, কতজন দেবতার পূজা যোগাবে, একটা পাঁঠা কয়টা মন্দিরে বলি হবে? বসন্তের ভয়ে শীতলা পূজা, কলেরার ভয়ে শ্মশানকালীর পূজা, দুর্নিমিত্তের ভয়ে শনি ঠাকুরের পূজা। এই রকম করে করে জীবন ভরে কতজনের পূজা করবে? পূজা তো কোনো দেবতার হচ্ছে না, হচ্ছে তোমার ভয়ে। তোমার ভীতিকে তুমি পূজা করছো, প্রীতির পূজা কই? সহস্র দেবতার পূজা ছেড়ে একজনাতে যুক্ত হও। যেই একজনাকে পূজা করলে সঙ্গে সঙ্গে সকলের পূজা হয়, সেই একজনাকে আশ্রয় করো। শনি, সূর্য, মঙ্গল তাঁরই চরণ সেবক। ষষ্ঠী, মনসা, শীতলা তাঁরই চরণ সেবিকা। ম্যাজিস্ট্রেটের চাপরাশিকে ম্যাজিস্ট্রেট মনে করা ভুল।